আমরা অনেকেই বলি ভাগবতে প্রশ্ন করা যাবে না, ভাগবতে প্রশ্ন করা যাবে। তবে কোন প্রশ্ন করা যাবে না? যদি কারো আত্মজিজ্ঞাসা থাকে তাহলে ভাগবত বক্তার কাছে ভগবানকে ভক্তি লাভের পন্থা এবং আত্মোন্নতি উপলব্ধি করার চিন্তা এ বিষয়ে যদি কেউ কোনো জিজ্ঞাসা করে তাহলে সেটা বৈধ। এই গোস্বামী টাইটেলগুলো কিন্তু সবার জন্য নয়। মায়াবাদী জীবের জন্য গোস্বামী টাইটেল নয়। আজকাল তো আমরা এবার মন্ত্র দিয়ে যাই, পরের বছর আমার শিষ্যরেই দেখি গোস্বামী টাইটেল লাগিয়ে দিয়েছে। ভজন সাধন হোক বা না হোক, কিন্তু গোস্বামী লাগালে পরে একটা ব্যবসায় ভালো জুত হয়। আর এখানে গোস্বামী, ব্যাসদেবের বেলায় গোস্বামী টাইটেল নেই। যারা আজকে ভাগবত শ্রবণ করতে এসেছেন, এই ট্যাকের হাটে প্রায় মাসেই ভাগবত হচ্ছে। তো ভাগবত শ্রবণ করিতে করিতে হয়তো এদের এই মানব দেহটাই সচল ভাগবত হয়ে গেছে। তো তারাই বুঝবেন যে কথাটা, ব্যাসদেবের নামের পিছনে কিন্তু গোস্বামী নেই। ব্যাসদেবের পিতা পরাশর, তার নামের পিছনে কিন্তু গোস্বামী নেই। পরাশরের পিতা শক্তি, তার নামের পিছনে কিন্তু গোস্বামী নেই। আছে নাকি বলুন? যদি কোনো বিদগ্ধ জন আছেন, যারা আছে বাবা, নেই। তো এটার উপরে আলোচনা একটু পরে করছি। দ্বিতীয়বার প্রণতি জানিয়ে নিচ্ছি কাকে? যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করে নিয়ে, যার জীবন জিজ্ঞাসায় একটা প্রশ্ন করা থেকে 18,000 শ্লোকের উৎপন্ন হয়েছে। নাহলে এই ভাগবতীয় কথা আমরা জগৎজীব পেতাম না। আমরা অনেকেই বলি ভাগবতে প্রশ্ন করা যাবে না। আরে প্রশ্ন দিয়েই ভাগবত শুরু হয়েছে। তবে কোন প্রশ্ন করা যাবে না? ভাগবতে কাউকে ঠকাবো এ প্রশ্ন করা যাবে না। ভাগবতে প্রশ্ন করা যাবে আত্মজিজ্ঞাসা প্রশ্ন। যদি কারো আত্মজিজ্ঞাসা থাকে তাহলে ভাগবত বক্তার কাছে ভগবানকে ভক্তি লাভের পন্থা এবং আত্মোন্নতি উপলব্ধি করার চিন্তা এ বিষয়ে যদি কেউ কোনো জিজ্ঞাসা করে তাহলে সেটা বৈধ। আর যদি নিজের যশমান প্রতিষ্ঠার জন্য, যদি কাউকে ঠকাবার জন্য প্রশ্ন করা হয়, এটা অবৈধ। ভাগবতে প্রশ্ন করা যাবে, কারণ প্রশ্ন দিয়েই ভাগবত শুরু। একটা প্রশ্ন, এত প্রশ্ন করতে হবে না। জীবনে একটা কথা, এতদিন ভাগবত শুনতে হবে না, এত নামযজ্ঞ শ্রবণ করা হবে না। জীবনে একদিন, জীবনে যদি নাম শ্রবণ করা যায় তাহলেই তো তার তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। কি বাবা, হবে না? একবার কৃষ্ণ নাম নিলে পরে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার কি আমাদের হচ্ছে? এই আলোকে যে জীবনী, যার একটা প্রশ্নে আজকে আমরা ভবপারের ভেলা স্বরূপে জীবের পাথেয়, মুক্তির পাথেয় পেয়েছি অমিয় ভাগবতী ও সুধা। সে কে? সে আর কেহ নাই, পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ, উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। একটা মাত্র প্রশ্ন করেছিলেন, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য। আমরা প্রশ্ন করি গুরুদেব কিংবা বৈষ্ণব দেখলে কিংবা কোনো সাধু দেখলে, আমার ছেলে বিদেশে যেতে পারছে না, অমুক জায়গায় আটকে আছে, একটু আশীর্বাদ করুন। আমার মাজায় ব্যথা, একটু আশীর্বাদ করুন। আমার মেয়ে বিয়ে হচ্ছে না, একটু আশীর্বাদ করুন। ছেলের সম্বন্ধ ভেঙে যাচ্ছে, একটু আশীর্বাদ করুন। ব্যবসায় লস খাচ্ছি, আশীর্বাদ করুন। আর দেখুন এখানকার জীবনের একটা প্রশ্নে শুধু একার জীবন নয়, অনন্ত কোটি জীবের জীবন উল্টে গিয়েছে। প্রশ্ন একটা। 60,000 মুনিবর্গের মতো কাউকে জিজ্ঞাসা করেননি। জিজ্ঞাসা করেছেন একজনকে। 60,000 মুনিবর্গ ছিলেন শ্রোতা হিসেবে, মুখ্য শ্রোতা ছিলেন একজন। মুখ্য শ্রোতা কয়জন?
কি বাবা 4-5 জনের কথা বলা হয়েছে? একজন। 60,000 মুনিবর্গের মধ্যে। এই জন্য ভাগবতীয় কথা যত সহজ মনে করেন, ভাগবত শ্রবণ তত সহজ নয়। লোক জড়ো করে ভাগবতীয় কথা বলা যায়, কিন্তু শ্রোতা কয়জন এটা বিবেচ্য বিষয়। তাহলে আমরা যেমন বক্তা তেমনি শ্রোতা, বক্তাও যেমন মায়াবাদী, শ্রোতাও তেমন মায়াবাদী। এই জন্য যেমনি রাম তেমনি কানাই। বলো না গো রাধে রাধে। তবে বেশি বন্দনা করিনি কেন জানেন? বন্দনার পর্বটা বেশি বাড়িয়ে দিলে আপনারা আসছেন পুনি 10টায়, অর্থাৎ ব্যবসা ছেড়ে এই 5 দিনের আগে আসবো না। মায়েদেরও অনেক কাজ আছে গরমের দিন, তাই 10টার সময় ভাগবত শুরু করলে ভাগবত 10টায় বিশ্রাম দিতে হয়। আর আমরা কেবল শুরু করছি, তাই আর এই জন্য বন্ধন একটু চাপিয়ে দিয়ে অত এদিক ওদিক না বলে 2-4টা কথা দেখি কি মহাপ্রভু বলান। এই জন্য বন্ধনাটা চাপিয়ে দিয়েছি। তা আজকে দেখুন, এতগুলো লোক থাকতে কারো কাছে জিজ্ঞাসা করলে না, শুধু চতুর্দিকে তাকাচ্ছে। কে তাকাচ্ছে? অভিশাপগ্রস্ত। আজকে যারা এখানে এসেছেন না, সবগুলো অভিশাপী জীবন, অভিশপ্ত জীবন। না হলে কেউ ভাগবতে আসা যাবে না। না হলে শ্রোতা হতে পারবেন না। আর অভিশাপ যদি নাই থাকতো, অভিশাপটাকে আশীর্বাদ রূপে মস্তকে গ্রহণ করেছিলেন। সে কে? যার কথাটা ইতিপূর্বে বলিয়াছি। তেনার চতুর্দিকে তাকাচ্ছে, কে আছে আমার বান্ধব, কার কাছে মনের কথাটা জিজ্ঞাসা করলে সে আমাকে আমার যে পিপাসাটা, এই পিপাসাটা নিবৃত্তি করতে পারবে। বাবা বলুন তো, সব পিপাসা কি এক পিপাসা? জল পিপাসা লাগলে পরে যতই মিষ্টি দান, মিষ্টি খেলে জলের পিপাসা নিবৃত্ত হবে না। আর যদি মিষ্টির পিপাসা কারো লেগে যায়, তখন আপেল কমলা বেদানা যাই কিছু দেন, ওইটা যত সময় না দেবে সেই পিপাসা নিবৃত্তি হবে না। তাহলে কখন যে কার কখন কোন পিপাসার উদয় হবে, আজকে রাজাধিরাজ মহারাজ সর্বস্ব পরিত্যাগ করে জানেন। এখানে আজকে একটু আলোচ্য বিষয় করি। গত 2 দিন, গতকাল নাকি গুরুবাদের উপরে আলোচনা, তাই না? আর তার আগের দিন ছিল কি? তার আগের দিন প্রথম দিন কি আলোচনা ছিল? একটা টপিক্সের একটা ধরিয়ে দিলেই বুঝতে পারতাম। কারণ একটা লীলাই যদি আমি পুনর্বার আবৃত্তি করি, আপনাদের শুনতে ভালো লাগবে না, আর বলবেন যে পাঠকরা সবাই ওই একটাই জানে। তবু বলছি, ইতিপূর্বের কিছু কথা না টেনে আসলে লীলাটাকে বোঝা যায় না। অভিশাপটা কি? 3টি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। কয়টি বস্তু? এই যে যত সাধন ভজন নাম যজ্ঞ যশ মান প্রতিষ্ঠা যাহা কিছু করেন না কেন, আপনার অনন্তকালের সাধনা নষ্ট হয়ে যাবে যদি আপনার হৃদয় মাঝে এই 3টি বস্তু আশ্রয় পায়। একটা হচ্ছে লোভ। কোন লোভ? লোভের কিছু প্রকার ভেদ আছে। একটা লোভ আছে তাহাতে প্রাপ্তি ঘটে, আর একটা লোভ আছে যাহাতে বিনাশ ঘটে। যদি আপনার শ্রীগুরু গোবিন্দের চরণের ধূলিকণা আস্বাদন করার এবং ওই অধরামৃত চরণামৃত আস্বাদনের লোভ জাগে, তাহলে আপনার প্রাপ্তি ঘটবে। আর যদি পরদ্রব্য পর নারীতে যদি আসক্তি হয়, তাহলে আপনার বিনাশ ঘটবে। বলো না গো রাধে রাধে। এই কথাটা কি মিথ্যা না সত্য বাবা? তাহলে লোভেরও প্রকারভেদ আছে না? তাহলে কি একটা লালসা থাকা ভালো। যেমন সুচতুর ভক্ত যারা এখানে বসেও বাসনা করে, আমি যদি একটু ব্রজে যেতে পারতাম, আমি যদি একটু ব্রজের ব্রজাঙ্গনা জনে চরণ ধুলি অঙ্গে মেখে আমি যদি হা রাধে বলে
এই লালসাটা না, এই লোভটা যত বাড়ে ততই ভালো। প্রতিটা জীবের চিত্তে যদি এই লালসাটা থাকে, এই লোভটা যদি প্রতিপালন করে প্রসার করা যায়, জানি শুধু এই লোভটাকে যদি কোনো প্রসার করতে পারে কোনো জীব, ভগবানকে তার ডাকতে হয় না। সনাতন ধর্মের এমন একটা পাওয়ার, এমন একটা সুপ্রিম পাওয়ার আছে, এই সনাতন ধর্মের এত বড় একটা যোগ্যতা, এত বড় একটা ক্ষমতা, এত বড় একটা শক্তি আছে। আপনার বৃন্দাবন যেতে হবে না, শুধু এই লালসাটাকে আপনি প্রতিপালন করে যদি প্রসার করতে পারেন, বৃন্দাবন চন্দ্র নিজেই আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে যাবে। বৃন্দাবন চন্দ্রকে আপনার ডাকতে হবে না, বৃন্দাবন চন্দ্র আপনার বাড়িতে নিজেই এসে যাবে। এই লালসাটাকে বাড়াতে হবে। আর কোন লোভটাকে কমাতে হবে? পরের দ্রব্যের প্রতি, পর নারীর প্রতি, পরশ্রী কাতরতা, এইগুলো যত আমাদের কমবে ততই আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। আজকে একটু কথাগুলো অন্য আঙ্গিকে বলছি, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, এখানে আলোচনা করলে সমস্যা নেই তো? আবার যেন সকালে বলেন না যে গোসাই এবার কি বলে গেল। দেখুন, তিনটি বস্তু মানুষকে ধ্বংস করছে। প্রথম হচ্ছে কি? লোভ, দ্বিতীয়তে হিংসা, তৃতীয়তে অহংকার। বাহ বাহ, চমৎকার, বেশি লাগে না। এই তিনটি বস্তু যার যতটা বৃদ্ধি আছে তার বিনাশ ঘটবে ঘটবে ঘটবে। সে সাধু হোক, বায়ু ভরে উড়তে তালে থাকুক, জলের উপর দিয়ে হাঁটতে তালে থাকুক, যদি এই অহংকার একবার উদয় হয় যে আমি বড় ভজনশীলা, আমি রাধা গোবিন্দর ভজন যেমন করে জানি এ জগতে আর কেউ এমন করে জানে না। এরকম আমার মতো দুরাচারী আছে না? আমি যা ভগবানের ভোগ লাগাতে পারি এ জগতে আর কেউ তেমন করে লাগাতে পারে না। আমি যা শাস্ত্র জানি তার কেউ জানে না। আমি যা কীর্তন জানি অন্য তা জানে না। এই অহংকার আর এইটা যদি একবার জাগা বাঁধে না, বাসা বেঁধে নিতে পারে, আপনার এই ঘরখানা পুড়ে ছাই হয়ে যাবে। এই ঘরখানা পুড়ে ছাই হয়ে যাবে। আজকে আপনাদের জানা কথাটাই একটু ব্যতিক্রম করে বলছি। যেদিন রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত হরিণ শিকারের জন্য গিয়েছিলেন, হরিণ শিকার না করতে পেরে পিপাসিত চিত্তে আশ্রমবাসী মুনিদের কুঠিরায় যখন গিয়ে জল বলে চিৎকার করেছিলেন, জল না পেয়ে, এখানে দুটো, একটা আধ্যাত্মিকতা আর একটা লীলার কথা, দুটো দিক। একটা হয়েছে মহারাজ পরীক্ষিত ভেবেছিলেন যদি সনাতন ধর্মে যদি কোনো অতিথি কারো বাড়ি আসে, গৃহে আসে, অতিথি যদি অভুক্ত চলে যায় তাহলে ওই গৃহস্থ কর্তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়, সাধন ভজন নষ্ট হয়ে যায়। সনাতন ধর্মে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কেন? সনাতন ধর্মে কোনো যত আত্মীয়তা আছে এবং এই অতিথি পরায়ণতা আছে পৃথিবীতে অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। কিন্তু এখন বর্তমান সনাতন ধর্মে অতিথি পরায়ণতা নেই, এখন আছে রাক্ষস পরায়ণতা, অতিথি পরায়ণতা নেই। একজন সাধু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, আর যদি ওই ছাগল খাওয়া লোক আসে তাহলে দেখবেন তার জন্য 1500 টাকাতে ছাগলের মাংস কিনে রান্না করে তাকে একেবারে খাইয়ে খুব খাটির উপর যত্ন করে শুইয়ে রাখবে। অথচ একজন শুদ্ধ ভক্ত আসলে তার কদরটা একটু কম আছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? সত্য কথা বললে কিন্তু একটু কষ্ট হবে। নিম পাতা তিতো লাগবে কিন্তু খেলে রোগ সারবে। নিম পাতা খেতে সময় তিতো লাগবে কিন্তু খেলে কাজ হবে।
তাই বাস্তব এবং সত্য কথাটা একটু তিতই লাগে, এটা সবার শরীরে সহ্য করে নিতে পারে না। আজকে মহারাজ পরীক্ষিত আবার একটু চিন্তাও জাগলেন, তাই আমি এত চিৎকার করলাম, আমার রাজ্যে বসবাস করে আমাকে একটু জল দিলে না। যখন আমার রাজ্য, এই যে একটা অহংকার এসে গেলেন, আমার রাজ্য, আচ্ছা আমার রাজ্য বলতে কি কিছু আছে বাবা? আমি গোপীনাথ কথা বলছি, আচ্ছা বলুন তো, এই কথা বলছি, এখন আমি প্যারালাইসিস হয়ে গেল, আমি ইচ্ছা করছে হাতটা তুলতে, কিন্তু হাত তুলতে পারছি না, তাহলে আমার নিজের দেহটা সেই আমার কথা শুনছে না, আবার আমি বলছি আমার বাড়ি, আমার ঘর, এই গ্রাম আমার, আমার বিল্ডিং আমার সব, তাহলে আমি কার? এই জগৎজীবের একটা ভুল, এই একটা ভুলের কারণে পৃথিবীর সব ভুলে গেছে। এত কথা নয়, এত এত শাস্ত্র পড়ার সময় কলিহত জীবের নেই, শুধু এই একটা ভুল যদি কলিহত জীব জানতে পারে এবং বুঝতে পারে, তাহলে তাহার জীবন ধন্য হয়ে যাবে। সে ভুলটা কি? আচ্ছা বলুন তো, আপনার কাছে একজন জিজ্ঞাসা করলো, একে? বলছে আমার ছেলে। একে? আমার মেয়ে। একে আমার স্ত্রী। এ আমার মা। এ আমার বাবা, আমার বন্ধু, আমার ভাই। এ টাকার আমার, এই গাড়ি কার আমার, এই বাড়ি কার আমার, সব কিছু আমার। আচ্ছা বলুন তো বাবা, এই জগতে সব যদি আমার হয়, এ জগতে সব যদি আমার হয়, তাহলে আমি কার? সব যদি আমার হয়, তাহলে আমিও তো একজনার। জীবনে যদি কোনো জীব একবার ভাবতে পারে, এই ভুলটাকে যদি ভেঙে নিতে পারে, যে জগতে সবাই যদি আমার হয়, আমিও তো একজন আর আছি, সে কে? আমি তো একদিনও জীবনে তার চরণে কোনোদিন শরণাপন্ন হয়ে আমার জীবন জৈবন অর্পণ করে দিতে পারিনি। বিশ্ব জগতে সবাই যদি আমার হয়, আমি যদি কারো হয়ে থাকি, সে কে? ও বাবা, সে জগতে আর কেউ নয়, আমি যার, তিনি হচ্ছেন একমাত্র পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল। পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শুদ্ধ ভক্ত চেনরা, সুরসিক যেজন, যেজন এই ভুলটাকে ভাঙতে পেরেছে জীবনে, যার এই ভুলটা যে বুঝতে পেরেছে, যে জগতে সবাই যদি আমার হয়, আমিও তার কার, সেই ব্যক্তি আর বিষয়ে বাসনার দিকে না তাকিয়ে, কোনো মোহে মোহিত না হয়ে, না হয়ে আমার গোবিন্দের চরণ প্রান্তে এসে বলিতে পারে, বলিতে পারে, সে গোবিন্দের চরণ প্রান্তে এসে বলে, গোবিন্দ হে, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ ওরে তোমার চরণে চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম।
আজ হতে গোবিন্দ, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। তুমি একবার কৃপা করে আমায় গ্রহণ করো, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। তুমি কৃপা করে আমায় গ্রহণ করো, ওই আমায় গ্রহণ করো। আমি আজ হতে গোবিন্দ, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার আমি তোমার হলাম। দয়াময়। শুদ্ধ ভক্ত বললেন দয়াময়, আজ আমার ভুল ভেঙেছে। এতদিনে ভেবেছিলাম সবাই আমার, আজ দেখতে পেয়েছি এ জগতে তুমি ভিন্ন জগতে আর আমার কেহ নেই। গোবিন্দ এ বিশ্ব জগতে তুমি ছাড়া আমার কেউ নেই। মহারাজ পরীক্ষিতের অহংকার হলেন, আমার রাজ্যে বসবাস করে আমি জল চেলেম, আমাকে দিলে না। তারা কলি অদূরে দাঁড়িয়ে আছে। মহারাজ, কবে তোমাকে সুযোগ পাবো, তোমাকে আমার মায়া জালে ফাঁসি, তোমাকে এর কঠিন শাস্তি দেবো। কলি অদূরে দাঁড়িয়ে আছে।